হে গাইস, আরও একটি নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল রবিবার, আর রবিবার মানে আমাদের পার্লারের সব থেকে ব্যস্ততম দিন। আর সকাল সকাল পার্লার খুলে জয়ন্ত আমাকে নিতে চলে এসেছিল। পার্লারে ঢুকেই দেখি পুচকে একটা ক্লায়েন্টের হেয়ার কাট চলছে। ও আগেরবার কেয়ার কাছ থেকেই হেয়ার কাট করিয়েছিল, তাই এইবারও কেয়ার কাছে গেছে হেয়ার কাট করাতে। আর যেহেতু আজকে রবিবার, স্বাভাবিক একটু তো চাপ থাকবেই। তার জন্য সকাল সকাল আমি আর জয়ন্ত একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ এরপরে আমি জানি 5টা-6টার আগে আর আমাদের খাওয়াই হবে না। আজ তোমাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেয়ার কেয়ার। যারা লম্বা চুল পছন্দ করো কিন্তু সেটার কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে ভালো রাখতে হয় সেটা ঠিক বুঝে উঠতে পারো না, তাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু খুব কাজের। চুল শুধু বড় করলেই হবে না, লম্বা চুলটাকে ভালোভাবে যত্ন নিতে হবে, তা না হলে সেই লম্বা চুলই তোমার শত্রু হয়ে উঠবে। আজকে আমাদের এই যে ছোট্ট ক্লায়েন্ট যার এখন শ্যাম্পু ওয়াশ হচ্ছে, ওর চুল কিন্তু অসম্ভব বড় এবং অসম্ভব মোটা। তো এই ধরনের যে চুলগুলো, তাদের কেয়ার করতে কিন্তু অনেক সময় লাগে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে শ্যাম্পু আলাদা হয়, কন্ডিশনার আলাদা হয়, তাদের চুলের যত্ন কিন্তু স্পেশালি নেওয়া দরকার। বাচ্চা বলে যে হেয়ার স্পা নিতে পারবে না এবং চুলের অন্যান্য কেয়ার করতে পারবে না, এরম কিন্তু নয়। লম্বা চুল হলে আর চুল যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে সেই চুলে তোমরা হেয়ার স্পাও নিতে পারো। বাড়িতে তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করো না কেন, যদি সেটা তোমাদের চুলকে সফট রাখে, স্মুথ রাখে, তাতে তো আর কোনো কথাই নেই। কিন্তু শ্যাম্পুর সাথে সাথে কন্ডিশনার অ্যাপ্লাই করাটাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এবং চুল শুকিয়ে যাওয়ার পরে সিরাম দেওয়াটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। এভাবে তোমরা বাড়িতে তোমাদের হেয়ার কেয়ার করতেই পারো, এবং সপ্তাহে যদি তোমরা 2বার করে হেয়ার অয়েল দিতে পারো তাহলে কিন্তু চুল আরও ভালো থাকে। আর তোমাদের যদি এই একটা সমস্যা হয় যে চুলের লেন্থ ঠিক আছে কিন্তু চুলের যে শেষের ভাগটা সেইটা ভীষণই ঝট পাকানো, ভীষণই রাফ, তাহলে তোমরা মাসে একটা করে হেয়ার স্পা নিতে পারো। রাফ অংশটা কেটে ফেললেও তোমাদের চুলটা কিন্তু খুব ভালো থাকবে। লম্বা চুল বলে যে একদম কাটিং করা যাবে না, এটা কিন্তু ভুল। একটু যদি কাটিং করে সুন্দরভাবে রাখো তাহলে তোমাদের চুলের গ্রোথটাও বাড়বে, তার সাথে সাথে চুলের কোয়ালিটিটাও আরও ভালো হবে। এই যে আমাদের ছোট্ট ক্লায়েন্ট, ওকে আমরা সুন্দরভাবে শ্যাম্পু ওয়াশ করে কন্ডিশনার লাগিয়ে দিয়েছিলাম, এবং ওর চুলের এন্ডের দিকটা একটু কাটিংও করে দিয়েছিলাম, কারণ এন্ডের দিকটা না ভীষণ ড্রাই ছিল তাই। আর বাচ্চাদের ক্ষেত্রে বেবি শ্যাম্পু আমরা ইউজ করে থাকি এবং কন্ডিশনারও ইউজ করে থাকি, এবং নর্মাল হেয়ার স্পাই আমরা করিয়ে থাকি, তাতে চুলটা ভীষণ ভালো এবং স্মুথ থাকে। ওর চুলের গ্রোথ তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে টেক কেয়ার করে বলে চুলটা এত লম্বা হয়েছে। মিষ্টি ক্লায়েন্টকে টাটা জানিয়ে আমরা লেগে পড়েছি আমাদের বাদবাকি কাজ সারতে। এপাশে আমাদের ড্যান্ড্রফ ট্রিটমেন্ট চলছে এবং অন্য পাশে আমাদের আরও একটি হেয়ার কাটিং চলছে। শীতকালে মানুষের প্রচুর ড্যান্ড্রফ হয়, এবং এই যে বৌদির যে ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা হচ্ছে, এটা কিন্তু বৌদির সেকেন্ড সিটিং। প্রথম সিটিংয়ে বৌদি অনেক ভালো রেজাল্ট পেয়েছে, তার জন্য সেকেন্ড সিটিংটা নিতে এসছে। পরপর করে 3টে সিটিং নিলে ড্যান্ড্রফ কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকে। যেহেতু নিচে অনেক কাজ বাজছিল, তার জন্য আজকেও আমাদের খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছিলো। ছাদে এসে দেখি সূর্যি মামা অলরেডি টাটা জানিয়ে দিয়েছে, তাই এই ঠান্ডার মধ্যেই আমাদেরকে ভাত খেতে হচ্ছে। এই খাওয়া দাওয়ার সময়টুকু আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করি, একটু গল্প গুজব করি, কারণ বাকিটা দিন আবার আমাদের কাজে লেগে পড়তে হয়। নিচে এসে দেখি আমার আর একজন ক্লায়েন্ট এসছে, যার আজকে হচ্ছিল হেয়ার কাটিং। আর আমাদের এই ক্লায়েন্টটি থাকেন মেঘালয়াতে। আমাদের এখানে এসে এনার জল বাতাস কোনো কিছুই স্যুট করছে না, তার জন্য নাকি অনেকটা হেয়ার ফল হচ্ছে, তাই ওনার কাটিং আমি করে দিলাম। কাজ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে, পার্লারও বন্ধ করার সময় হয়ে গিয়েছে,
তো বাদ বাকিরা এখন চলে যাচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগে। আজকের জন্য এই অবধি। সকলকে টাটা।